স্বপ্না ভাদুরী ডিম থেরাপি ভয় পাই না, কারণ স্বপ্না ভাদুরী না কবি ঝুঁকেগা না কবি ঝুঁকেগা। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? স্বপ্না ভাদুরী ডিম থেরাপি ভয় পাই না, কারণ স্বপ্না ভাদুরী না কবি ঝুঁকেগা না কবি ঝুঁকেগা। নমস্কার, আমি স্বপ্না ভাদুরী। सपना? अरे ये सपना कौन है? हमें तो अपनों ने लूटा, गैरों में कहा दम था। मेरी किश्ती थी डूबी वहां जहां पानी कम था। বেন্দ অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিছুটির পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানা ছেড়ে দিন, সব চুলকানি বেরিয়ে যাবে। শুভেন্দু অধিকারী মহাশয়ের চুলকানি নিয়ে এর বড় মাথা ব্যথা ছিল, তাই জনগণ কাঁচা ডিম ভেঙে এর চুলকানি কিন্তু মিটিয়ে দিয়েছে। বেশি চুলকানি উঠলে জনগণ ভালো করে ঠাপ দিয়ে দেয়, মানে ডিমের। স্বপ্না ভাদুরী ডিম থেরাপি ভয় পাই না, কারণ স্বপ্না ভাদুরী না কবি ঝুঁকেগা না কবি ঝুঁকেগা। ঢুকিয়েও দিল, ঝুঁকিয়েও দিল। কত লাপালাপি করলে লাভ হলো? আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাহেবকে এবং আমাদের মা আয়েশাকে এইভাবে কুরুচিকার মন্তব্য করবে। আমরাও কোনোদিন ভাবতে পারিনি যে এই ফাটা মাছটাকে কাঁচা ডিম দিয়ে সম্মান জানানো হবে। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, এর জন্য কিন্তু দায়ী যে 56 ইঞ্চির প্রধানমন্ত্রী গদিতে বসে মানুষের রক্ত চুষে খাচ্ছে 138 কোটি জনগণের, আবার ভারত মায়ের সন্তানদের। এরা হচ্ছে সবথেকে বড় অপরাধী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অভিযোগ রয়েছে ইনি এমন একজন প্রতিবাদী নারী যিনি মূলত একটি নির্দিষ্ট ধর্মকে নিয়েই প্রতিবাদ করতেন। আমি সনাতন ধর্মের মায়ের সন্তান, আমি একটা ব্রাহ্মণ পরিবারের বউ। আমি জয় শ্রীরাম বলবো না, তাতে যদি আমাকে এখানে শহীদ হতে হয় শহীদ হব। তোমার মুখে জয় শ্রীরাম কিন্তু একদম মানায় না। তোমার মুখে যেটা মানায় সেটা তুমি বলতে থাকো, তাতে কারোর কোনো সমস্যা নেই। তবে এক ধর্মের মানুষকে খুশি করতে গিয়ে আরেক ধর্মের মানুষকে কিন্তু আঘাত করতে যেও না, তাহলে বাংলার জনগণ তোমাকে ভালো করে মালিশ করে দেবে। তোর মায়ের কি মিয়া জন্ম দিতে? তোর মারে মিয়া জন্ম দিতে? কি সম্মান? তুই কোয়ার্টার ওইতে বিকান্ত সে বহুত কথা বলছিলিস, কোথাও লাগেনি। নাটক করিস নে, ওইসব লাগেনি। চল এরা একটা কথাই জানে যে জয় শ্রীরাম বললে সে সব থেকে দেশভক্ত, জয় শ্রীরাম বলে সে সব থেকে বড় হিন্দু, জয় শ্রীরাম বলে পরে সে সব থেকে ভালো। এটা সব থেকে। পশ্চিম বাংলায় আমরা এমন একজন প্রতিবাদী নারীকে পেয়েছিলাম যার কথা শুনলে চটিচাটারা গর্ববোধ করত। আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান, আমি গর্বিত। তুই চুপ রে বাবা, তুই চুপ। এ এমন একজন চটিচাটা ছিল যে নিজের ধর্ম থেকে অন্যের ধর্মের প্রতিবাদ কিন্তু বেশি করত। মুসলিম 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 মারানো আপনি টুপি পরে রাস্তা দিয়ে যাবেন, আপনাকে বলা হবে দেশদ্রোহী। আপনি লুঙ্গি পরে রাস্তা দিয়ে যাবেন, আপনাকে বলা হবে দেশদ্রোহী। আরে স্বপ্নাদি, যারা লুঙ্গি পরে টুপি পরে রাস্তা দিয়ে যায় তাদেরকে কিন্তু দেশদ্রোহী বলা হয় না। যারা লুঙ্গি পরে টুপি পরে ভারতীয় সেনাবাহিনীদেরকে পাথর ছুঁড়ে তাদেরকে কিন্তু দেশদ্রোহী বলা হয়। আপনি টুপি পরে রাস্তা দিয়ে যাবেন, আপনাকে বলা হবে দেশদ্রোহী। একটা ধর্মকে খুশি করতে গিয়ে এরা কত না নিচে নামতে পারে। বেন্দ অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিছুটির পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানা ছেড়ে দিন, সব চুলকানি বেরিয়ে যাবে। 56 ইঞ্চির প্রধানমন্ত্রী গদিতে বসে মানুষের রক্ত চুষে খাচ্ছে 138 কোটি জনগণের, আবার ভারত মায়ের সন্তানদের। নারায়ে তাকবীর। ऊपर वाला देख रहा होता है, आप जैसे कहते हो ना वैसे ही होते हैं, उसी को तथास्तु कहते हैं।
যখন সোশ্যাল মিডিয়ায় হিন্দুদের গালাগালি করতো তখন আপনাদের লজ্জা করতো না আপনার যে ওনাকে স্ত্রী বই পরিচয় দিতে আপনাকে লজ্জা করতো? না, একদম না। লাজ লজ্জা যদি থাকতো তাহলে বুলাদি কি এই ধরনের ভাষণ দিত? কেন, উনি তো হিন্দুদের গালাগালি করতো, আপনার তো হিন্দু কইতে আছে আপনার, আপনি তো হিন্দু, হিন্দু হয়ে যখন গালাগালি করতো হিন্দুদের তখন তো আপনার লজ্জা হওয়া দরকার। কি আর করবে বলুন, বউকে মাথায় তুলতে গিয়ে বউ একটু দুষ্টুমি করে ফেলেছে, তাই এখন নিজে কান ধরে রাস্তায় হাঁটছে। মানুষ হিসাব কিন্তু যখন এই ডিম থেরাপি গুলো আমরা নিউজে দেখতে পাচ্ছি তখন খুব খারাপ লাগছে, কারণ ডিম থেরাপির কালচার কিন্তু পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে। আমরা কেউই ডিম থেরাপিকে পছন্দ করি না, তবে বেশি চুলকানি উঠলে এই কাঁচা ডিম যদি থেরাপি করা হয় তাহলে চুলকানি কিন্তু মিটে যায়। ও বাবা, বাবা গো, আরে জয় শ্রীরাম যদি না বলা হয় তাকে বলা হচ্ছে দেশে দেশে থাকতে দেবে না, তারা নাকি দেশপ্রেমী না। আর যারা জয় শ্রীরামের নামে যারা হিন্দুবাদী কথা বলে এই দেশটাকে শেষ করে দিচ্ছে। হিন্দুবাদীরা জয় শ্রীরাম বলে দেশটাকে শেষ করে দিচ্ছে। একজন চালচোর শিক্ষাচোরের সমর্থক আমাদেরকে শেখাতে আসে। এরা একটা কথাই জানে যে জয় শ্রীরাম বললে সে সব থেকে দেশভক্ত, জয় শ্রীরাম বলে সে সব থেকে বড় হিন্দু, জয় শ্রীরাম বলে পরে সে সব থেকে ভালো। এটা সব থেকে ভুল ধারণা। দেখুন যদি আরে প্রভু রামচন্দ্রজিকে তো আমরাও তো সম্মান করি, আমরাও তো পুজো করি, কিন্তু আমরা কখনোর জন্য ওই নকল রাম ভক্তগিরি, আমরা হনুমান ভক্তগিরি। আমাদের এই স্বপ্নাদি কখনো নকল রাম ভক্তগিরি কিন্তু দেখান না, তবে জয় শ্রীরামের বিরোধিতা কিভাবে করতে হয় তা কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন। আমি সনাতন ধর্মের মায়ের সন্তান, আমি একটা ব্রাহ্মণ পরিবারের বউ, আমি জয় শ্রীরাম বলবো না, তাতে যদি আমাকে এখানে শহীদ হতে হয় শহীদ হব। ডিম থেরাপির কালচার সত্যি ভালো নয়, তবে বেশি কুকুর কু করলে বাংলার জনগণ ডিম থেরাপি দেখতে পছন্দও করে। ধর্মের মায়ের সন্তান, আমি একটা ব্রাহ্মণ পরিবারের বউ, আমি জয় শ্রীরাম বলবো না। ইনি হচ্ছেন সনাতন ধর্মের মায়ের সন্তান, একজন ব্রাহ্মণ পরিবারের বউ, অথচ ইনি জয় শ্রীরাম কিন্তু একদম বলবেন না। অথচ ইনি জ্ঞান দিতে আসেন যে হিন্দুদেরকে কটা সেক্টরে ভাগ করা হয়েছে। আমাদের হিন্দুদের মধ্যে কিন্তু তিনটে সেক্টরে ভাগ করা হয়েছে। একটা নাম্বার 1 উচ্চ বর্ণের হিন্দু, নাম্বার 2 মধ্য বর্ণের হিন্দু, নাম্বার 3 নিম্ন বর্ণের হিন্দু। আচ্ছা স্বপ্নাদি, আপনি কোন বর্ণের হিন্দু? থাক, আপনাকে আর বলতে হবে না যে আপনি কোন বর্ণের হিন্দু। তবে এই ডিম থেরাপির পরে আপনার এই ফাটা বাসের যে আওয়াজটা সেটা কিন্তু ঠিক ক্লিয়ার আসবে। এইবারে মধুর আওয়াজ বেরোবে, আর আপনি আর হিন্দুরা কোটা সেক্টরে ভাগ হয়েছে তা কিন্তু আর বলতে আসবেন না আশা করি। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? কত লাপালাপি করলে লাভ হলো? আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম।